প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন একটি ইন্টারনাল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে জিডিএস নিয়োগ সংক্রান্ত, যে নোটিশে জিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। তার জন্য ওই নোটিশে এ টু জেড কি কি বলা হয়েছে, তোমাদের কি করতে হবে, এবং তোমরা যারা পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, কবে থেকে এখানে নতুন ভ্যাকেন্সি আসতে পারে কিংবা কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য তোমরা যারা পোস্ট অফিস নিউ ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো এবং তোমরা যারা অলরেডি জিডিএস পোস্টে কাজ করছো, তোমাদের সবার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই ইন্টারনাল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন থেকে, যেখানে তোমাদের ডান দিকে ডেটটা উল্লেখ করা রয়েছে 6/8/2025 তারিখ। এবার এই নোটিফিকেশনটা কিসের জন্য প্রকাশ করা হয়েছে কিংবা এখানে কি কি বলা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সাবজেক্টে বলা হচ্ছে প্রপোজাল অফ অ্যাকোমোডেশন অফ পেইড লিভ অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ই এঙ্গেজমেন্ট রোল ফর গ্রামীণ ডাক সেবক। অর্থাৎ এখানে কিন্তু গ্রামীণ ডাক সেবক কিংবা জিডিএস এর জন্য নতুনভাবে পেইড লিভ সম্বন্ধে অর্থাৎ ছুটি সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন আপডেট দেওয়া হয়েছে ই এঙ্গেজমেন্ট রোল সম্বন্ধে। এবার এই ই এঙ্গেজমেন্ট রোলটা কি, দেখো এই ই এঙ্গেজমেন্ট রোলটা চালু হলে এখানে কিন্তু যে কোনো এমপ্লয়ি কিংবা যারা তোমরা অনলাইনে আবেদন করছো, একদম জিডিএস এর অনলাইন আবেদন থেকে শুরু করে তোমাদের রিটায়ারমেন্ট পর্যন্ত তোমাদের সমস্ত কিছু যাবতীয় তথ্যগুলো কিন্তু একটাই তোমাদের জায়গায় থাকবে, যেখানে অবশ্যই খুব সহজেই জানা যাবে ওই ক্যান্ডিডেটের বিস্তারিত তথ্য। যেমন তুমি অনলাইন আবেদন করার সময় কি কি ইনফরমেশান দিয়েছো, ভেরিফিকেশান করার সময় তুমি কি কি ডকুমেন্ট সাবমিট করেছিলে, এবং তুমি কোন পোস্টে চাকরি করছো কিংবা কোন পোস্টে তুমি কতবার অ্যাপ্লিকেশান করেছো। এবার এখানে তুমি টিআরসিএ অনুযায়ী তুমি কত টাকা বেতন পাচ্ছ প্রতি মাসে, তুমি লিভ কত নিয়েছো, এ টু জেড সমস্ত তথ্য কিন্তু এখানে তোমাদের সেভ থাকবে এই যে ই এঙ্গেজমেন্ট রোলের মধ্যে। ওকে, এবার এই সম্বন্ধে নিচে কিন্তু আরও বিস্তারিত দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ফার্দার টু স্ট্রিমলাইন রেকর্ড কিপিং, যেখানে তোমাদের সমস্ত কিন্তু রেকর্ডগুলো সেভ করা হবে। এ কম্প্রিহেন্সিভ ই এঙ্গেজমেন্ট রোল উইল বি ডেভেলপ within the HRMS module under IT 2.0. This e-role will be maintained by DDO concern and will serve the official engagement record for all GDS covering all major events such as engagement সম্বন্ধে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে ডাটাগুলো এখানে সেভ করা হবে। ট্রান্সফার অর্থাৎ তুমি কত জায়গায় কতবার তুমি ট্রান্সফার হয়েছো ওই সম্বন্ধে ডাটাগুলো সেভ থাকবে। লিভ অর্থাৎ তুমি কতবার ছুটি নিয়েছো ওইটা কিন্তু রেকর্ড থাকবে। এবং ডিসপেন্সারি অ্যাকশান, ফিনান্সিয়াল আপগ্রেডেশন, টিআরসি অনুযায়ী তোমার বেতন মূল্য কত পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে ডিসচার্জ তুমি হয়েছো কিনা, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ডাটাগুলো কিন্তু এই রোলের মধ্যে কিন্তু সেভ করা হবে। ওকে, এবার এটা করলে কি সুবিধা হবে, এটা করলে কিন্তু অবশ্যই সবার কিন্তু সুবিধা হবে, এক জায়গা থেকে সমস্ত কিন্তু তথ্যগুলো পাওয়া যাবে। এবার এই সম্বন্ধে অর্থাৎ এই ই এঙ্গেজমেন্ট রোলের মধ্যে এখানে তোমাদের যে ডাটাগুলো সেভ করা হবে, এখানে কোন কোন ডাটাগুলো কিভাবে তোমাদের সেভ থাকবে এখানে কিন্তু নিচে বিস্তারিত দেওয়া রয়েছে। যেখানে বলা আছে ওপেনিং অফ ই এঙ্গেজমেন্ট রোল, মেনটেন্স অফ ই এঙ্গেজমেন্ট রোল ইন HRMS, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রেসপন্সিবিলিটি অ্যান্ড ভেরিফিকেশান সম্বন্ধে, কারেকশান অফ এন্ট্রিস, এবং এখানে তোমাদের নিচে বলা হচ্ছে রেকর্ডিং অফ ইভেন্টস, অ্যানুয়াল ভেরিফিকেশান, এঙ্গেজমেন্ট রোল এবং পার্সোনাল ইনফরমেশান, ডকুমেন্টস অ্যান্ড ডিক্লারেশন সম্বন্ধে। অর্থাৎ তুমি যখন ভেরিফিকেশান করবে, যখন অনলাইন আবেদন করার পর তোমাদের মেরিট লিস্টে নামটা আসবে, মেরিট লিস্টের নাম আসার পর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তুমি ওখানে কোন কোন ডকুমেন্ট সাবমিট করেছো, কোন কোন ডকুমেন্টস ভেরিফিকেশান করে চাকরি পেয়েছো, সমস্ত কিছু কিন্তু এখানে ডাটাগুলো সেভ হবে। ওকে, এবার এখানে কিন্তু নিচে আরও এই সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই নোটিফিকেশানটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরও বিস্তারিত চেক করতে পারো। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা কমেন্ট করছো বারবার করে যে এই পোস্ট অফিস জিডিএস এর জন্য নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে, কবে থেকে আমরা অনলাইন আবেদন করতে পারবো, দেখো এই সম্বন্ধে তোমাদের বলে দিই। এখন কিন্তু বর্তমানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোন রকম আপডেট দেওয়া হয়নি।
তোমরা জানো যে এখানে কিন্তু অবশ্যই যে বছরের শুরুতে যে ভ্যাকেন্সিটা বের হয়েছিল তার জন্য কিন্তু 6টা মেল লিস্ট অলরেডি বার হয়ে গেছে। এখানে কিন্তু আর কোন রকম মেল লিস্ট আসবে না, ওকে। কারণ এখানে কিন্তু তোমাদের মেল লিস্ট বার হওয়ার লাস্ট ডেট ছিল জুন মাস পর্যন্ত। তো জুন মাস কিন্তু অলরেডি পেরিয়ে গেছে, জুলাইও শেষ হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে আগস্ট মাস চলছে। তো তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে লাস্ট মেল লিস্টটা অর্থাৎ 6 নম্বর মেল লিস্টটা প্রকাশ হয়েছিল, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের হেডিংয়ে দেখাচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 লিস্ট নাম্বার 6 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পাবলিশ। এখানে কিন্তু এটা দেখাচ্ছে, আর কোনো কিন্তু এখানে আপডেট দেওয়া হয়নি। তবে তোমাদের বলে রাখি, এখন কিন্তু এই যে তোমাদের বছরের শুরুতে যে এঙ্গেজমেন্টটা শুরু হয়েছিল ওইটা কিন্তু প্রায় শেষের মাথায় রয়েছে। তার জন্য খুব শীঘ্রই কিন্তু এখানে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে। তবে এটা কিন্তু তোমাদের এক্সাক্ট বলা যাবে না যে তোমাদের কবে নাগাদ আসতে পারে, কারণ এখনও পর্যন্ত কিন্তু কোন রকমের অফিসিয়াল নোটিফিকেশান কিংবা কোনো ইন্টারনাল কিংবা ডিপার্টমেন্টাল কিন্তু নোটিফিকেশনও কিন্তু দেওয়া হয়নি। তবে পরবর্তীতে এরকম কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, ওকে। তো এখানে কিন্তু তোমরা ধরে রাখতে পারো এই মাসের মধ্যে কিংবা আগামী মাসের মধ্যে এখানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার এই সংক্রান্ত কোনো ধরনের ছোটোখাটো আপডেট এলে তোমাদের কিন্তু অবশ্যই আপডেটটা দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই কোনো রকম এখানে ইন্টারনাল নোটিফিকেশান কিংবা ডিপার্টমেন্টাল নোটিফিকেশান কিংবা অফিসিয়াল কোনো অথেন্টিক নিউজ আসবে অবশ্যই তোমাদের কিন্তু আপডেটটা দিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।